স্থান মধুময় শ্রীধাম বৃন্দাবন। শ্লোকে তুলসীদাস মহাশয় বললেন, চলতি চাকতি सबको ये दिखे किल देखे ना कोई, चौकिल पकड़ के बैठा रहा है साबित रहा है ওই। অর্থাৎ মায়েরা ভালো করে জানেন গো, কি গো মায়েরা, জাতা চেনেন, চাকি চেনেন? এখন উঠে গেছে, অনেক রকমের মেশিন বের হয়েছে তো। রাধে রাধে। তা আমার আগেকার যেনারা মায়েরা আছেন, আমার ঠাকুমারা আছেন, তেনারা বলতে পারবেন। হ্যাঁ, তাও চলন্ত চাকিতে যখন ছোলা, মটর, মসুর ইত্যাদি পেষণ করিয়া থাকেন, সব শস্য কি পেষিত হয়? কি গো, পেষিত হয়? কি গো মায়েরা, পেষিত হয়? হয় না। কিছু শস্য বাকি থেকে যায়। কারা বাকি থাকে না? ওই যে মাঝখানে একটা খুঁটো আছে, ওই খুঁটোর কাছে যে শস্যগুলি আছে, হ্যাঁ, সেগুলি কিন্তু পেষিত হয় না। যেমন জাতার উপরে এক পাট, নিচে এক পাট, আমাদের তাই গো, উপরে এক পাট গগন বা আকাশ, আর নিচে এক পাট ভুবন, তার মধ্যে আমরা সমস্ত জীব নিয়ন্ত্রণ পেষিত হয়ে যাচ্ছি। তাহলে এই অপমৃত্যুর হাত হইতে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদেরকে ওই মূল খুঁটোকে আশ্রয় করতে হবে, তাহলে তাদের গায়ে জাতার ঘ্যাস লাগবে না। নিতাই গৌর হরি হরি। প্রতিনিয়ত পেষণ হইয়া হচ্ছে, সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। আমরা কলির অন্ধজি প্রতিনিয়ত পেষিত হয়ে যাচ্ছি, কি গো, তাই তো? পেষিত হয়ে যাচ্ছে, কি হচ্ছে? রাধে রাধে। তাহলে অপমৃত্যুর হাত হইতে যদি বাঁচতে হয়, তাহলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। তাহলে গুরু আমাদের হাতে ধরে বাঁচবার পথটি দেখায় দেবে। কেননা বললেন, ওগো মরেতে জন যাহাদের মরিতে জন তাহাদের, ওগো মরতে জন যাহাদের, ওগো মরিতে জন তাহাদের, তারা বাঁচিবার চেষ্টা নাহি করে গো, বাঁচিবার চেষ্টা নাহি করে, ওগো বাঁচিবার চেষ্টা নাহি করে গো, বাঁচিবার চেষ্টা নাহি করে। আর যদি কেউ বা চিতে যাচ্ছে, কিবা যদি কেউ বা চিতে যাচ্ছে, কিবা যদি কেউ বা চিতে যাচ্ছে, অবশ্যই বা চিতে পারে। ওগো যদি বাকে বাঁচিতে চায়, অবশ্য বাঁচিতে পারে। আরে যদি কেউ বাঁচিতে যাচ্ছে, কিংবা যদি কেউ বাঁচিতে যাচ্ছে, কিংবা যদি কেউ বাঁচিতে যাচ্ছে, অবশ্যই বাঁচিতে পারে। বাচ্চা দিয়া বাঁচাই দেয় তাহারে, বাচ্চা দিয়া বাঁচাই দেয় তাহারে, ওগো বাচ্চা দিয়া
বাঁচায় দেয় তারে গো ওগো বাঁচা দিয়া বাঁচায় দেয় তারে আরে বাচ্চা দিয়া বাঁচায় দেয় তাহারে, বাচ্চা দিয়া বাঁচায় দেয় তাহারে, বাচ্চা দিয়া বাঁচায় দেয় তাহারে। ওগো বাঁচা দিয়া বাঁচায় ওগো বাঁচা দিয়া বাঁচায় দেয় ওগো তারে গো বাঁচা দিয়া বাঁচায় দেয় তারে মরিতি জনম যাহাদের, মরিতি জনম তাহাদের, তারা বাঁচিবার চেষ্টা নাহি করে। যদি কেউ বাঁচিতে যাচ্ছে অবশ্যই বাঁচিতে পারে, বাঁচতে পারে বাঁচাইয়ে দেয়া বাঁচা দিয়া বাঁচাইয়ে দেয় তাহারে। ওগো বাচ্চা দিয়া বাঁচায় দেয় তারে এটা যদিও মর্তধাম বাবা, আমাদের এখানে বাঁচবার একটা পথ আছে না, সৎগুরুর চরণ আশ্রয় করো। গুরুর চরণ আশ্রয় করলে গুরু তোমাদের হাতে ধরে বাঁচবার পথটি দেখায় দেবেন। তা যদি আশ্রয় করতে হয় বাবা সময় থাকতে থাকতে, তাই না? সময় চলে গেলে দন্ত নড়ে যাবে, মাথার কেশ সাদা হয়ে যাবে, হ্যাঁ তখন হরিবল বলতে গিয়ে বদনে আর হরিবল উচ্চারণ হবে না, হবিবল হয়ে যাবে। এটাই গৌর হরিবল হরি। তাহলে সময় থাকতে, তাই না? সময় চলে গেলে কৃষ্ণ ভজন হবে না। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে আমার আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ সারা নিশি রাশি রসে নিত্য গীতি করিয়া, নিত্য গীত করিয়া আজ নিশি প্রভাতি কালে আমাদের রাধা রানীকে সঙ্গে করে নিয়ে শয়নে মন্দির আলো করে শয়নে আছে। প্রাণ গোবিন্দ গোবিন্দ আমার সারা নিশি রাশি রসে নিত্য গীত করে ক্ষণ নিশি থাকিতে আজ ঘুমায়েছে। সারা নিশি রাশি রাশি নিত্য গীতি করিয়া প্রভু আমার রাধা রানীকে বামে লয়ে শয়ন মন্দির আলো করে শয়নে আছে। এদিকে রাধা রানীর অষ্টসখী ললিতা বিশাখা তারা দেখছেন গগনে অধিক বেলা হয়ে গেছে। এক সখী অপর সখীকে বলছে, আই সখী ওই দেখ গগনে অধিক বেলা হয়ে গেছে, আমাদের রাজনন্দিনী ও মোহন যুবরাজ আমাদের উভয়কে জাগাতে হবে, তা না হলে আর কিছুক্ষণ পরে 10 দিক প্রকাশ হয়ে যাবে, বাদিনীগণ সব জেগে উঠবে, আমাদের রাধা গোবিন্দ তাদের চোখে ধরা পড়ে যাবে, জটিলা কুটিলার চোখে ধরা পড়ে যাবে শাশুড়ি ননদিনীর কাছে। কেননা বাবা রাধারানী বসত করে হরিবাদিনী কৃষ্ণ বাদিনীর ঘরে। রাধারানী বলেছেন, সখীরে আমি এমন ঘরে বসত করি সেখানে শাশুড়ি মাকে দেখে ভয়ে আমার শ্বাস উঠে যায়। রাধে রাধে। কি গো মায়েরা, এই যে মায়েরা কথা নয়, এত নড়েচড়ে বসে চঞ্চল হয়ে যাচ্ছ কেন? রাধে রাধে। রাধারানী বলছে, শাশুড়িকে দেখে ভয়ে আমার শ্বাস উঠে যায়। কি গো মায়েদের শ্বাস উঠে যায়? আগেকার দিনে শাশুড়ি মায়েদের দেখলে বৌমাদের ভয়ে শ্বাস উঠে যেত, এখন হয়? এখন আর তা হয় না, ঠিক উল্টো গতি। এখন ওই বৌমাদের দেখলে শাশুড়ি মায়েদের ভয়ে শ্বাস উঠে যায়। তাই গৌর হরি। হ্যাঁ, নতুন বৌমা ঘরে আসে, শাশুড়ি মা মনে মনে ভাবে না জানি কি হয়। রাধে রাধে।
এখনকার মেয়েদের কথা বাবা, আমিও মেয়ে, মনে মনে বলবেন তুমি তো মেয়ে। রাধে রাধে, জয় রাধে। আমার কথাও বলছি, শুধু আপনাদের কথা বলছি না। তাহলে বলি এমন ঘরে বসত করি, শাশুড়ি মাকে দেখি ভয়ে আমার শ্বাস উড়ে যায়। আবার এমন ননদিনীর সঙ্গে বসবাস করি, ননদিনী কুটিলা। কি গো মায়েরা, কুটিলা কি বৃন্দাবনে আছে? হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে কুটিলা আছে। রাধে রাধে। তা বলি ওই ননদিনীর সঙ্গে বসবাস করতে আমার কেমন কষ্ট হয় জানো? নটা নদী পার হতে ঠিক যতধিক কষ্ট হয়, ততধিক আমার ওই ঘরে নরদিনী কুটিলার সঙ্গে বসবাস করতে ততখানি কষ্ট হয়। তাই বলছি জটিলা কুটিলা জেগে উঠবে, 10 দিক প্রকাশ হয়ে যাবে, আমাদের রাধা গোবিন্দকে জাগাইতে হবে। রাধা গোবিন্দ ও রাজনন্দিনী মোহন ও যুবরাজ তোমরা উভয়ই জাগো। ওই দেখো আর নিশি প্রভাত হতে চলেছে। কিবা জাগো হো বিশ্ব ভানু নন্দিনী, জাগো বৃষ ভানু নন্দিনী, আরে জাগো হো বিশ্ব ভানু নন্দিনী। ধীরে রে জাগো বৃষ ভানু নন্দিনী, মোহন যুব রাজে কিবা জাগো হো বিশ্ব ভানু নন্দিনী, মোহন যুব রাজে। জাগো বৃষ ভানু নন্দিনী, কিবা মোহন যুব রাজে। আরে জাগো জাগো রাধা বিনোদিনী, জাগো রাধে রাধে জাগো রাধা বিনোদিনী, আরে জাগো জাগো রাধা বিনোদিনী। তোমরা আর ঘুমায়ে থেকো না গো, জাগো জাগো রাধা বিনোদিনী। নানায়ার ঘুমায়ে থেকো না গো, জাগো জাগো রাধা বিনোদিনী। তোমরা আর ঘুমায়ে থেকো না গো, জাগো জাগো রাধা বিনোদিনী। আরে ঘুমায়ে থেকো না গো, জাগো জাগো রাধা বিনোদিনী। তোমরা আর ঘুমায়ে নানা থেকো না গো, জাগো জাগো আমার রাধা বিনোদিনী। তোমার সুখের নিশি ওহাইল, জাগো জাগো রাধা বিনোদিনী। তোমাদের সুখের নিশি পোহাইল, জাগো জাগো রাধা বিনোদিনী। তোমাদের সুখের নিশি ওহাইল, জাগো জাগো রাধা বিনোদিনী। সুখের নিশি পোহাইল, রাধা বিনোদিনী। তোমাদের সুখের নিশি পোহাইল, জাগো জাগো রাধা বিনোদিনী। আর ঘুমায়ে থেকো না গো, সুখের নিশি পোহাইল,
চিরদিন